আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই অবগত আছেন যে আমি বিগত কয়েকদিন আগে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম প্রতারণা কত প্রকার ও কি কি। আগে যখন আমাদের কাছে কোনো স্মার্টফোন ছিল না, শুধু মোবাইলে কথা বলার জন্য বাটন ফোন ছিল, তারপরেও আমরা অনেকভাবে এবং কি বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছি। আর এখন আমাদের হাতে হাতে স্মার্টফোন যেহেতু, প্রতারকরাও স্মার্টভাবে প্রতারণা শুরু করেছে, এর বাস্তব প্রমাণ আমি নিজেই। আপনি অথবা আমরা আমাদের কাজের ফাঁকে হোক অথবা অবসর সময়ে হোক প্রতিনিয়ত মোবাইল ফোন বা স্মার্টফোন ব্যবহার করে থাকি। ফেসবুকের মেসেঞ্জারে হোক অথবা হোয়াটসঅ্যাপে হোক অথবা ইমেইলে আমরা প্রতিনিয়ত বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সাথে মেসেজ করে থাকি। ধরতে গেলে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত চ্যাটিং করার সফটওয়্যারগুলো আছে আমরা ব্যবহার করে থাকি। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিংবা আইডিতে অপরিচিত অনেক বন্ধুবান্ধব থাকে বাইরের দেশের। সেই সমস্ত বন্ধুবান্ধব হঠাৎ করে আপনাকে মেসেজ দিবে, প্রথমে হাই হ্যালো বলবে, তারপর মনে করেন আপনিও আপনার ফেসবুক ফ্রেন্ড ভেবে তার সাথে প্রতিনিয়ত চ্যাটিং করতে থাকবেন। এমন হয় অনেকের সাথে, আপনি হয়তো ভাবছেন সে আমার ফেসবুক ফ্রেন্ড, চ্যাটিং করতেই পারি, তাতে কোনো সমস্যা নেই। আপনি দিনের পর দিন মাসের পর মাস আপনার ওই ফেসবুক ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছেন, সেই অপরিচিত ফেসবুক ফ্রেন্ড হঠাৎ আপনাকে এমন কিছু বলবে অথবা এমন কিছু অফার করবে, আপনি লোভে পড়তে বাধ্য তার কাছে। কেন লোভে পড়তে বাধ্য তার কাছে, এর কারণ আমি বলছি। প্রথমে আপনাকে বলবে আমি একজন অমুক দেশের নাগরিক, আমার স্বামী ছাড়া আমার ফ্যামিলিতে আর কেউ নেই, আমার কোনো সন্তানও নেই, আমার স্বামী প্রায় ১০০ বছর আগে মারা গেছেন। আমিও এখন একটা বড় ধরনের রোগে আক্রান্ত, আমি আর বেশি দিন বাঁচব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো আমি কি করব, আমার তো কোনো সন্তানও নেই, কোনো আত্মীয়স্বজন নেই। আমার সম্পদগুলো কাকে দিব? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যত সম্পদ আছে সবগুলো আপনার নামে অনুদান হিসেবে দিতে চাই। আমার সম্পদের পরিমাণ হল $2,047,000, যা বাংলা টাকায় আপনাকে কোটিপতি বানিয়ে দিবে। আপনি ৫-০ গরিব দুঃখী লোকদের মাঝে বিলিয়ে দিবেন, আর ৫-০ আপনার নিজের জন্য রাখবেন, এতে করে আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি কি রাজি আমার এই সম্পদগুলো নিতে? যদি রাজি হন তাহলে সমস্ত কার্যক্রম আমি শুরু করব আমার লোকদের মাধ্যমে। এতগুলো টাকার কথা শুনে আপনি লোভে পড়তে পারত বাধ্য। আপনি যখন রাজি হবেন তার সম্পদ নেওয়ার জন্য, তখন সে আপনাকে বলবে, এতগুলো টাকা ব্যাংকে পাঠালে আপনি আপনার দেশের ব্যাংকের চাপের সম্মুখীন হতে পারেন, ব্যাংকের কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। এতগুলো টাকা কোথায় পেলেন? হয়তো জুয়া খেলে এই টাকা কামিয়েছেন অথবা কোনো ব্যাংক ডাকাতি করে এই টাকা নিয়েছেন। ব্যাংক কর্মকর্তারা আপনাকে নানানভাবে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করবে। তাই আমি চাচ্ছি আপনাকে টাকাগুলো অন্যভাবে দেওয়ার জন্য। কিভাবে টাকাগুলো দেওয়া যায় আমি আপনাকে ২ দিন পর জানাচ্ছি, আমার ম্যানেজারের সাথে কথা বলে। আবার ২ দিন পর মেসেজ দিয়ে বলবে, টাকাগুলো পাঠানোর মাধ্যমে একটা পেয়েছি আমার ম্যানেজারের কাছ থেকে, টাকাগুলো প্যাকেজিং করে শিপিং সার্ভিস এর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই আমি আপনার কাছে টাকা পাঠানোর সমস্ত কাজ শেষ করে ফেলেছি। এরপর আপনাকে একটা ডকুমেন্ট দেখাবে, কোনো একটা শিপিং সার্ভিসের ডকুমেন্ট, যা দেখতে সম্পূর্ণই আসল ডকুমেন্ট এর মতো দেখা যাবে। এর মধ্যে আপনাকে আর কোনো মেসেজ দিবে না তারা। প্রায় ১ সপ্তাহ পর আপনার কাছে মেসেজ আসবে অথবা কোনো কল আসবে, বলবে যে আমি চট্টগ্রাম শিপিং সার্ভিস থেকে অমুক বলছি, আপনার একটা পার্সেল এসেছে আমাদের নিকট, পার্সেলটি রিসিভ করার জন্য আপনাকে চার্জ দিতে হবে। চার্জ ফি প্রায় বাংলাদেশি টাকায় ৯০,০০০ টাকা থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত দাবি করে থাকে। আর তারা এটাও বলে যে আপনি সম্পূর্ণ চার্জ ফি দেওয়ার পর আপনার পার্সেল আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। তখন অনেকেই করে কি টাকা পাঠিয়ে দেয় কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে অথবা কারো মাধ্যমে। আপনি যে টাকাটা দিলেন অথবা দিবেন, চার্জের নামে ওই টাকাটাই আপনার থেকে তারা প্রতারণা করেন নিয়ে নিল। ঠিক এইভাবেই তারা প্রতারণা করে থাকে। এরকম প্রতারণা করার জন্য তারা বিভিন্ন কলাকৌশল করে থাকে, এবং কি ঠিক এইভাবেই আমাদের থেকে হাতিয়েই নেই শত শত কোটি কোটি টাকা। সেইম এরকম প্রতারণার ফাঁদে ২০২৩ সালে পড়তে গিয়েছিলাম, প্রায় ভালোই ভালো আমি বেঁচে গেছি, তাদের প্রতারণা ধরতে পেরেছি। সেম একই কাহিনী, তবে এই প্রতারণাটা একটু ভিন্নভাবে আমার সাথে করার চেষ্টা করেছে। সেটা আমি মোবাইলে সিমের মাধ্যমে সরাসরি দেখাবো। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি। ঢুকলাম। ঢোকার পরে আমি ইনবক্সে যাব। ইনবক্সে যাওয়ার পরে এই যে আইডিতে ঢুকবো। এই দেখেন, প্রথমে হেলো হেলো, হাউ আর ইউ ডুইং টুডে। প্রথমে আর কি ইংলিশে চ্যাট করছি। সেম একইভাবে, মানে আমি তো মনে করেন এর আগেও কয়েকবার এরকম ঘাটের পানি খেয়ে আইছি। আমি জানি যে কি হইতে যাচ্ছে, এটা আমি ভালো করে বুঝে ফেলছি আগে থেকেই। তারপরে সমস্যা নেই, দেখেন এই যে চ্যাটিং গুলা দেখেন আপনি।
অনেকে হয়তো ইংলিশ পড়তে জানেন, ইংলিশে যারা পড়তে জানেন তারা ইংলিশে পড়ে নিয়েন। আর যারা পড়তে জানেন না, আমি বাংলাতে সবগুলা অনুবাদ করে দেবো ইনশাল্লাহ। দেখেন, আর এই যে এইটা দেখেন, অল রাইট। এরপর থেকে আমি সবগুলা বাংলা ট্রান্সলেট করে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আমিও তেমন ভালো ইংলিশ জানি না, তারপর আমি এটাকে কপি করছি। কপি করলাম, কপি করার পরে আমি সোজা ট্রান্সলেটে আসবো। ট্রান্সলেটে আসার পর আমি ইংলিশ থেকে বাংলা করব। আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি বাংলাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি আন্তরিকভাবে আপনার সমর্থন এবং সহযোগিতা কামনা করছি। গত সপ্তাহে যখন আমি গ্রাহকদের অ্যাকাউন্ট আউট করছিলাম, তখন আমি আবিষ্কার করলাম যে 2011 সালে লুকাস আসওয়াদ নামে একজন ব্যক্তি 2,09,00,000 মার্কিন ডলার ফিডক্স ডিপোজিট করেছেন। আমার গবেষণা এবং তদন্ত থেকে আমি নিশ্চিত হয়েছি যে লুকাস আসওয়াদ এবং তার পুরো পরিবার 7ই জানুয়ারি 2025 তারিখে ক্যালিফোর্নিয়ায় ছুটি কাটাতে যাওয়ার সময় আগুন লাগার ফলে মারা গিয়েছেন। এটা তো শুনলেন।